বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে কিংবা ফেসবুকে ভিডিও বানানোর কথা ভাবছো, অথবা তুমি ভিডিও বানাতে চাইছো কিন্তু তোমার হাতে টাইম নেই, তুমি কোন ক্যাটাগরির ভিডিও বানালে তোমার দ্রুতর সাথে তুমি ইউটিউব কিংবা ফেসবুক থেকে টাকা আর্নিং করতে পারবে। তোমাদের একটাই লক্ষ্য, তোমাদের টাকা আর্নিং করতে হবে। এই জন্য তুমি ইউটিউবে যতটা টাইম দিতে পারো দাও, নালে ফেসবুকে যতটা টাইম দিতে পারছো দাও, কিন্তু তোমার একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এই ক্যাটাগরিকে আমি লক্ষ্য রেখে ভিডিও বানাবো। তুমি যদি টার্গেট না রাখো যে আমি এই ক্যাটাগরি ভিডিও বানাবো এবং এই ক্যাটাগরি থেকেই আমি টাকা আর্নিং করব, তাহলে তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তুমি বুঝে যাবে যে এই ক্যাটাগরির ভিডিও বানালে তোমার ইন ফিউচারে তুমি যে কোনো জায়গা থেকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় শর্ট প্ল্যাটফর্ম থেকেও টাকা আর্নিং করতে পারবে এবং লং ভিডিও বানিয়ে ইউটিউব, ফেসবুক থেকেও তুমি টাকা আর্নিং করতে পারবে। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝে যাবে যে এই ক্যাটাগরি এখন বর্তমানে বেস্ট চলছে। তোমাদেরকে টার্গেট রাখতে হবে, সময়ের সাপেক্ষে তোমাকে ভিডিও বানাতে হবে। তুমি এখন যে ভিডিওটা বানাচ্ছ তোমার 10 বছর পরে সেই ভিডিওটা নাও চলতে পারে। তোমরা দেখে আসছো যে বিগত যত বছরের ভিডিও হোক না কেন, একটা সময় পর গিয়ে সেই ভিডিওটা আর ইউটিউবে চলছে না, ভিডিও পড়ে আছে, তুমি সার্চ করলে পাবে, কিন্তু ওই ভিডিওটা তোমার বর্তমান সমাজে চলবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের টার্গেট রাখতে হবে বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটোর মিক্সিং কন্টেন্টের জন্যই তোমাকে টার্গেট রেখে ভিডিও বানাতে হবে। এই ক্যাটাগরি, দুটো ক্যাটাগরি সম্পর্কে বলতে চলেছি। প্রথম ক্যাটাগরি তোমার টেক চ্যানেল। তুমি আজকে হয়তো তুমি ভিডিও বানাচ্ছ, তোমার ইন ফিউচারে টেক চ্যানেলের ভিডিও কখনো বন্ধ হবে না। যে কোনো সমস্যার সম্মুখীন হলে তোমাকে ইউটিউবে সার্চ করতেই হবে। ধরো তোমার ইউটিউবের চ্যানেলেই কোনো একটা ভিডিও আপলোড করতে যাচ্ছ, কোনো একটা বাগ দেখা দিচ্ছে, কিংবা কোনো রকমের এরর দেখা দিচ্ছে, কিংবা তুমি একটা ভিডিও আপলোড করতে যাচ্ছ, সেই ভিডিওটাতে তুমি হয়তো জানো না, কিংবা তুমি যদি ভাবো যে না আমি এই ভিডিওটা এইরকমভাবে বানাবো না, অন্যরকমভাবে বানাবো, কীভাবে এডিটিং করব, কীভাবে এডিটিং করতে পারছি না আমি, তো তোমাকে প্রথম টার্গেট রাখতে হবে ইউটিউব কিংবা ফেসবুক। ইউটিউবে যারা ভিডিও আপলোড করে তারাই ফেসবুকে ভিডিও আপলোড করে। ইউটিউবে যে ভিডিও তোমরা দেখতে পারবে ফেসবুকেও সেই একই ভিডিও দেখতে পারবে। কিংবা তুমি যদি দেখো ফেসবুকে এক রকমের ভিডিও চলছে, ইউটিউবে আলাদা ভিডিও চলছে, এটা 100-এর মধ্যে 1% ভিডিও হতে পারে। তোমার টার্গেট রাখতে হবে তোমার টেক চ্যানেল। যেরকম আমি ভিডিও বানাচ্ছি, আমি ধরো আজকে একটা ভিডিও বানালাম, টাইম পাচ্ছি না, কিংবা 2 দিন কিংবা 3 দিন পরে গিয়ে আমি আলাদা আর একটা ভিডিও বানালাম, তো তোমার টার্গেট রাখতে হবে যে আমি এখন যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা পরবর্তীতেও যেন এই ভিডিওটা চলে। তো আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারবে আমি কিছু ভিডিও বানিয়েছি, 2টো কিংবা 3টে ভিডিও বানিয়েছি, সেটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 10 মাসের কাছাকাছি হয়ে গেছে। সেই ভিডিওটাতে হিউজ পরিমাণে ভিউজ এখনও আসছে। কেন আসছে? কারণ আমি তখন বুঝেছিলাম যে ফেসবুকে এরকম একটা বাগ দেখা দেবে, কিংবা এরকম একটা সমস্যার সম্মুখীন অডিয়েন্স দেখা দিতে পারে, এই জন্য আমি ভিডিও বানিয়েছিলাম। তো তোমাদেরকেও টার্গেট রাখতে হবে টেক চ্যানেলের উপর ভিডিও বানানো। দেখো হিউজ পরিমাণে টেক চ্যানেলের ক্যাটাগরি তৈরি হয়ে যাচ্ছে। যারা আজকে ভাবছো যে টেক চ্যানেল নিয়ে ভিডিও বানাবো না, তুমি বানাবে না, কিন্তু তোমার দেখা দেখি অন্য একজন টেক চ্যানেল খুলে বসে পড়ছে। কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যদি টেক চ্যানেলের উপর ভিডিও বানাও, তোমার টার্গেট রাখতে হবে যে টেক চ্যানেলের যথেষ্ট পরিমাণে যে জিনিসগুলি অডিয়েন্স চাই সেই জিনিসগুলি তোমার মাথার ভিতরে যেন থাকে। এবং তোমাকে বুঝে নিতে হবে তোমার অডিয়েন্স কিংবা অন্যর অডিয়েন্স, টেক চ্যানেল হোক কিংবা যে কোনো প্ল্যাটফর্মে হোক, কোন সমস্যার সম্মুখীন হচ্ছে, এর সমাধান কি তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যদি এই জিনিসটা বুঝে যাও এবং এই জিনিসটার উপর কাজ করতে থাকো, তোমাদের দীর্ঘদিন কাজ করতে করতে এমন একটা লেভেলে চলে আসবে যে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে যে কোন ভিডিওটা বানালে তোমার কাজে দেবে, কোন ভিডিওটা বানালে কাজে দেবে না। তো এই হচ্ছে তোমার টেক ক্যাটাগরি। তুমি যদি এই টেক ক্যাটাগরির ভিডিও বানাও, তোমার চ্যানেলটা আজ হয়তো একটু লেটে চলবে, ভিউজ কম আসবে, কিন্তু তোমার চ্যানেলটা ইন ফিউচারের জন্য খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার যেটা রেখেছি সেটা হচ্ছে, তুমি ধরো আজকে টাইম পাচ্ছ না, একটা সময় টাইম পাচ্ছ, আবার মাসে 2 থেকে 3খানা ভিডিও বানানোর ট্রাই করছো, তাহলে তোমাকে আমি সাজেস্ট করব বাচ্চাদের ভিডিও বানাও, কিডস ভিডিও বানাও। যেরকম দেখতে পারবে অনেক রকমের সিনারি দিয়ে অ্যানিমেশন করে ইউটিউবে কিংবা ফেসবুকে দেখবে বাচ্চাদের কোনো একটা কার্টুন তৈরি করছে, কিংবা কোনো রকমের সিনারি দিয়ে পাখি দিয়ে সাজিয়ে সামনের উপর ফুটে তুলছে, সেখানে দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে। এই দুটো ক্যাটাগরিতে তুমি যদি ভিডিও বানাও ইন ফিউচারে এবং
তুমি এই চ্যানেল থেকে এমন কিছু টাকা পাবে যেটা তুমি অন্য ক্যাটাগরিতে হিউজ পরিমাণে খাটার পরেও পাবে না। কারণ টেক চ্যানেল থেকে তুমি যদি দেখতে চাও, টেক চ্যানেলে অনেক রকমের টেক ক্যাটাগরি আছে, যেরকম মোবাইল রিভিউ করে, ল্যাপটপ রিভিউ করে, পিসি রিভিউ করে, গেমিং রিভিউ করে, অনেক রকমের রিভিউয়ের ভিডিও তুমি দেখতে পাবে এবং অনেক রকম সমস্যার সম্মুখীনের যত ভিডিও আছে এই টেক চ্যানেলে তুমি পেয়ে যাবে। তো আমি যেরকম ভিডিও বানাচ্ছি ইউটিউব, ফেসবুক এবং আদার যে কোনো অ্যাপ সম্পর্কে ভিডিও বানানোর, তো তোমরাও এরকম সমস্যার সম্মুখীনের উপর ভিডিও বানালে তোমাদেরও একটা সময় পর গিয়ে চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। আর 2 নম্বরে আমি কার্টুনের উপর ভিডিও বানাতে বললাম কেন, বাচ্চাদের উপর ভিডিও বানাতে বললাম কেন? কারণ বাচ্চাদের ভিডিও বর্তমান সমাজে হিউজ পরিমাণে চলছে। সকালবেলা খাবার খাওয়া থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত দেখবে বাচ্চাদের ভিউজের পরিমাণ কখনো কমবে না। আর ওখানে যদি তুমি একবার বলে দাও সাবস্ক্রাইব করে দাও, নিচে লাল বাটন প্রেস করে দাও, তো দেখবে যে তারা বোঝে না কি সাবস্ক্রাইব কি জিনিস, কিন্তু তোমার লাল বাটনটা প্রেস হয়ে যাবে, তোমার সাবস্ক্রাইবার তুমি ওখান থেকেও গেইন করে নিতে পারবে। এই জন্য বলা হয় বাচ্চাদের ব্রেনকে যত ওয়াশ করা যায় তত তাড়াতাড়ি তুমি ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। ভিউজ গেইন করতে হলে তোমাকে সেরকম লেভেলের কন্টেন্ট তৈরি করতে হবে এবং প্রতিনিয়ত ভিডিও বানাতে হবে। আজকে তুমি টাইম পাচ্ছ না, কিংবা কালকে যদি তুমি 1 ঘন্টাও টাইম পাও, তোমাকে ওই 1 ঘন্টা ওই ইউটিউবের পিছনে পড়ে থাকতে হবে এবং ওই 1 ঘন্টা দিয়েই তোমার ভবিষ্যতে অনেকটা তুমি এগিয়ে যাবে। তোমার যে কন্টেন্টের যে একটা ব্যাপার থাকে, যেটা তোমার লেভেল বলে, যেটাকে তোমার অ্যাডভান্স বলে, সেটাও তুমি তোমার চ্যানেলে তৈরি করে নিতে পারবে। তো এই দুটো ক্যাটাগরিতে তুমি যদি ভিডিও বানাও, তোমার ইন ফিউচারে কোনো রকমের একটা আর্থিক সমস্যার সম্মুখীন হবে না এবং তোমার চ্যানেলটা ইন ফিউচারে দ্রুতসারে গ্রো করেও নিয়ে যেতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।